চারিদিকে এত আলো, এত আনন্দ, বাড়িতে বিয়ে বাড়ি বলে কথা, কিন্তু যার বিয়ে সেই নন্দিনী, সে কি খুশি আছে? সে কি আনন্দ করতে পারছে? না, পাচ্ছে না। কারণ নন্দিনীর মনে একটা চাপা ভয় কাজ করছে। আর ভয়টা হলো তার স্মৃতি, তার মনে যত ভাবনা চিন্তা। কারণ এর আগের বারের বিয়েতে ঠিক সে এইভাবেই বসেছিল কনের সাজে সেজে। সে শুধু ভাবলো যে আমি এই বিয়েটার জন্য আমার কেরিয়ারকে বিসর্জন দিয়ে দিলাম, শুধু একটা মানুষের জন্য, একটা পরিবারের জন্য। আমি ভালো থাকবো তো, আমি শুধু ভালো থাকতে চাই। দিনের শেষে আমিও তো একটা নারী, এটাই ভাবছিল। আর সে ভাবছিল যে এই সমস্ত কিছু তো আমার সাথে নতুন নয়, এর আগেও হয়েছে। আমি গোটা গা ভর্তি গয়না পরেছি, হাতে আলতা পরেছি, পায়ে আলতা পরেছি, বেনারসি শাড়ি পরেছি, মণ্ডপে বসেছি, মালা বদল হয়েছে, সিঁদুরদান হয়েছে, সকলে উলু দিচ্ছিল, শঙ্খধ্বনি করছিল, সকলে বলছিল ওদের খুব ভালো হবে। কিন্তু শেষ পর্যন্ত কিচ্ছু ভালো হয়নি। ওইদিকে গৌরব, গৌরব যে কত বড় একজন মাফিয়া, কত বড় একজন নিষ্ঠুর লোক, সেটা সবাই জানতে পারবে। কিন্তু বলরাম কি নন্দিনীকে ভালোবাসতো? হ্যাঁ, সেটা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। ওইদিকে পরশুরাম এবং তটিনী জিজ্ঞাসা করলে সে স্বীকার করে না, কিন্তু তটিনীর ব্যাপারটাতে ডে ওয়ান থেকেই সন্দেহ ছিল। তটিনী বুঝতে পেরেছিল ডালমে কুচ কালা তো হ্যাঁ, কিন্তু তটিনী কি করবে? তার দিদির তো বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু বলরামের মতন যে ছেলে হয় না, সেটা তটিনী জানতো। আর ওইদিকে গৌরব, গৌরবের পরিবারের ব্যবহার কিন্তু ওদের সন্দেহজনকও লাগছিল, যেমন তটিনী সন্দেহজনক লাগছিল বলরামের ব্যবহার। বলরাম হঠাৎ করে একটা সোনার নেকলেসের সেট আনে নন্দিনীর জন্য। সেটা দেখে আয়ুষী বলে যে সোনার নেকলেস, প্রেম ট্রেম করছে নাকি? এটা শুনেই নন্দিনীর মা খুব জোরে চিৎকার করে, বলে ঠিকঠাকভাবে কথা বল, দিদির দুদিন পরে বিয়ে আর তুই এখন এইসব কথা বলছিস? হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি ফলো করুন। খুব ভালো থাকুন সকলে। নন্দিনী বলরামের বিয়ে হলে সেটা দেখতে কেমন লাগে।